হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন আমি যাচ্ছি উইথ ফ্যামিলি লাখরা বাটারফ্লাই পার্ক, যেটা বদড়াতে পড়ছে এবং পুঞ্চা পিএসের মধ্যে পড়ছে। পুঞ্চার থেকে আনুমানিক দূরত্ব ওই 7 থেকে 8 কিলোমিটার হবে লাখরা বাটারফ্লাই পার্ক বা লাখরা প্রজাপতি পার্ক। আর এই যে দেখুন, আমি কংসাবতী নদী পার হচ্ছি, কংসাবতী ব্রিজ। আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকুন। চলুন যাওয়া যাক বাটারফ্লাই পার্ক লাখরা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লাখরা বাটারফ্লাই পার্ক এবং ঢোকার মুহূর্তে আপনারা একবার সৌন্দর্যটা দেখুন, ইনক্রেডিবল। আমরা টিকিট কাটলাম, টিকিট মূল্য হচ্ছে 10 টাকা জন প্রতি। আমি 3টা টিকিট কাটলাম, ছোট বাচ্চাটা টিকিট লাগলো না, বড়টা লাগলো। ঢুকে পড়লাম পার্কে এবং ঢুকতেই দুটো ডলফিন নজর পড়লো। দুটো ডলফিন করা রয়েছে। খুব সুন্দর লাগছে ডলফিনগুলি দেখতে। এই যে দেখুন, আর এখানে একটা সেলফি জোনও রয়েছে, আই লাভ বাটারফ্লাই। অনেক রকম এখানে ফুলের সম্ভার রয়েছে, অনেক বিভিন্ন প্রজাতির এখানে ফুল রয়েছে। আর এখানে সম্ভবত এটা লজ্জাবতী বলা হয়, যেটি টাচ করলেই গুড়িয়ে যায়। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন, এটা তো দেখুন, এই পাতাগুলো গুড়িয়ে যাচ্ছে। অনেক রকম এখানে লজ্জাবতী গাছ ছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন, যেগুলো হয়তো নাম জানি না। এটা দেখুন, এটা হয়তো স্থলপদ্ম, আমি জানলাম বলা হয়। খুব সুন্দর লাগছে ফুলটিকে, প্রচুর ফুলের সম্ভার রয়েছে পার্কটিতে, খুবই ভালো লাগছে। আর এখন সূর্যাস্তের টাইম, অসাধারণ সুন্দর লাগছে সানসেট পার্কটির মধ্য দিয়ে। আমরা আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এইসব ডিজাইন করা জিনিসগুলি পার্কটিতে আলাদা সৌন্দর্য এনে দিচ্ছে। আর এখানে নানা রকম খেলার সামগ্রী রয়েছে, বাচ্চারা এনজয় করছে এখানে। আর এখানে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী রয়েছে। এখানে দেখুন, একটা ছোট্ট টাট্টু ঘোড়া রয়েছে, ওখানে অনেক কিছু রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারে বা এনজয় করতে পারে। এখানে এই যে দেখুন, এটা হচ্ছে টাট্টু ঘোড়া, বাচ্চারা এনজয় করছে তাতে। খুব সুন্দর পার্কটির পরিবেশ এবং এনভায়রনমেন্টাল পার্ক, যেখানে ফুলের বাহার রয়েছে। এত সুন্দর ফুলগুলো আমাকে লাগলো, ফুলগুলি তা খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখুন সানসেট, অসাধারণ সানসেট লাগছে পার্কটির মধ্য দিয়ে। আর এই যে দেখুন, বিভিন্ন রকমের এখানে পার্কটিতে ফুলের সম্ভার রয়েছে।
আর এই পার্কটির মধ্যিখানে যে ছোট ঝিলটি রয়েছে তা কিন্তু খুবই সুন্দর লাগছে, এক আলাদা সৌন্দর্যের মাত্রা এনে দিচ্ছে পার্কটিতে। এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গাও রয়েছে। আর এখানে আরেকটি সেলফি পয়েন্ট রয়েছে এবং এখানে হরিণ করা রয়েছে। এখানেও দেখলাম অনেক রকম ফুল রয়েছে, সাদা ফুল দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন, বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে। আর এই যে এখানে একটি বোর্ড রয়েছে যেখানে বিভিন্ন রকম বাটারফ্লাইয়ের যে প্রজাতি তার বিবরণ রয়েছে। আর এখানেও দেখলাম একটা বাগান রয়েছে, ফুলের বাগান, বিভিন্ন ধরনের ফুল সেখানে রয়েছে। অনেক ধরনের ফুল গাছ দেখতে পেলাম এখানে। এরপরে আমরা পার্কটির থেকে এক্সিট নিয়ে নেব। ওই যে ডলফিনগুলি ঢোকার মুহূর্তে দেখিয়েছিলাম। পুরুলিয়া রেল স্টেশন থেকে পার্কটির দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার এবং বাঁকুড়া রেল স্টেশন থেকে পার্কটির দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। দুদিক দিয়েই আসা যায়। আর এটি হচ্ছে বাইরের থেকে পার্কটির এন্ট্রি গেট, খুব সুন্দর গেটটি, ওই দিক দিয়ে আমরা এসেছিলাম। আবার পার্কটির বাইরে এদিকে একটি রাস্তা গিয়েছে, ওখানে একটা জলাধার রয়েছে যেটা আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। আর বাইরেটিতে দেখুন, বাইরেটিতেও প্রচুর ধরনের গাছপালা রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে বাইরেটিতে। পার্কটির বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। এটা পার্কটির বাইরের পরিবেশ। আমরা ওই যে জলাশয়টি বললাম সেখানে যাচ্ছি। আর এই সূর্যের সানসেট মুহূর্তে পার্কটিকে অসাধারণ সুন্দর লাগছে। পার্কটির ভিতরে যেমন ফুলের গাছ রয়েছে, বাইরেটিতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পেলাম। দেখুন হলুদ রঙের ফুলগুলি কত সুন্দর দেখতে লাগছে।
এটি হচ্ছে পার্কটির বাইরে যে জায়গাটি, এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে এবং এটির ঠিক পেছনে যে জলাশয়টির কথা বললাম, ওখান থেকে জলাশয়টি ছোট্ট নদীর আকারে বয়ে গিয়েছে, যেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে জলাশয়টি যেটির কথা আমি বলছিলাম, এটা ঠিক পার্কটির বাইরে। এবার দেখুন জলের ধারা এখান দিয়ে বয়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গাটি। ওইদিকে জলধারাটি বয়ে যাচ্ছে ছোট নদীর আকারে। পার্কটির বাইরের পরিবেশটি খুব সুন্দর লাগলো, বিশেষ করে এই জলাশয়টি এবং এই জলধারা খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই যে দৃশ্যটি আমি ঢোকার মুহূর্তে দেখিয়েছিলাম, আবার বার হওয়ার মুহূর্তে দেখাচ্ছি।